হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে বিকেলবেলা আমি মা আর মেয়ে বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে, আর সেখান থেকেই আমরা গেছিলাম আমাদের এখানকার একটা বিখ্যাত ক্যাফে। সেটা দেখেই কিন্তু তোমরা চিনতে পারছো, আশা করি নাম বলার কিন্তু প্রয়োজন নেই। দেখুন দোতলায় ওর বসার জায়গা হয়েছে এখন। এটা কিন্তু অনেক বড় হয়েছে ক্যাফেটা আগের থেকে। আর বাইরেও কিন্তু অনেক মানুষজন দাঁড়িয়েছিল। আর চারিদিকে ঘোরাঘুরি করে আমার মেয়ের কিন্তু জল তেষ্টাও পেয়ে গেছিল। মা মেয়েকে জল খাইয়ে দিচ্ছিল। আর আমরা যেরকম ফাস্টফুড ভালোবাসি, আমার মেয়েও কিন্তু ঠিক তেমনই হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা নিজেরাই দেখতে পাবে। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মেনু কার্ডটা। এখানে তোমরা বিভিন্ন কিছু পাবে, আর প্রত্যেকটা আইটেম এতটাই টেস্টি সেটা আর মুখে বলার কোনো প্রয়োজন নেই, তোমরা সকলেই জানো। আর এখানকার কম্বো অফারটা জাস্ট অনবদ্য। আর মেনু কার্ড দেখাতে দেখাতে দেখুন এদিকে আমার মেয়ে কিন্তু একটা কাজ ঘটিয়ে ফেলেছে। বিলটাকে ছিঁড়ে পুরো মুখে দিয়ে দিয়েছে। মা সেটাকেই বের করলো মুখ থেকে। আর মেনু কার্ড আমার থেকে টেনে নিয়ে নিয়েছে। তো তারপরে চলে এলো আমাদের খাবারটি, সেটাই আমরা খাচ্ছিলাম। এবার আসি আসল গল্পে। সেটা হচ্ছে আমরা প্রথমে অর্ডার করেছিলাম ফিশ বল। দেখুন ফিশ বলের থেকে কিন্তু ফিশটাকে বের করে করে ওপরের কোটিংটা দিচ্ছিলাম না, ফিশটাকে মেখে দিচ্ছিলাম। তারপরে এলো ফিশ ফ্রাই। তো যখনই আমি ওকে দেওয়া বন্ধ করছিলাম না, তখনই ও বিভৎস জোরে জোরে কান্নাকাটি করছিল। আর পুরো ক্যাফের লোকজন শুধু ওর সাথে এসে কথা বলছিল। তো একটা দারুণ টাইম এনজয় করেছি আমরা। আর এই দেখুন এখানে সেলফি জোন আছে, দোতলায় উঠে বসার জায়গা রয়েছে। তো তারপরে যেটা বলি, আসলে আমরা এসেছিলাম এখানে সেটা হচ্ছে চিকেন পপকর্ন খেতে। এখানকার চিকেন পপকর্নটা না দুর্ধর্ষ খেতে হয়। তো সেটা যেহেতু শেষ, তো তারপরে ওদের কাছে বললাম যে এরকম টাইপের কি তোমরা দিতে পারবে। তো তখন বললো যে আপনার যেটা ট্রাই করুন, যে এখানকার ফিশ বলটাও কিন্তু খুব ভালো হয়। তো তারপরে আমরা ফিশ বলটা নিলাম। ফিশ বলটা কিন্তু আমি প্রথমবারই এখানকার ট্রাই করলাম, সেটা খুব ভালো ছিল। এর আগে আমি ডমিনোজেরও মিট বল ট্রাই করেছিলাম, কিন্তু তার থেকেও যেন আমার এটা বেশি ভালো লাগলো। ভীষণ টেস্টি খেতে ছিল। আর মানে প্রত্যেকটা ফ্লেভার ছিল ভীষণ ভালো। তো দেখুন খাওয়া দাওয়া করে আমরা ফিরছি এবার বাড়ির পথে। চারিদিকে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তারই মাঝখানে আমার মেয়ে কিন্তু আমার ওড়নাটাকে নিয়ে টুপি টুপি খেলছে। আর পুরো ক্যাফের লোকজন আমার মেয়ে এত চিৎকার করেছে, এত ওদের অত্যাচার করেছে, কি বল, ওদের গাছ ধরে টেনেছে। সেলফি জোনে গিয়ে ওদের যে সাজানো ডেকোরেশন ছিল সেখানে গিয়ে সেলফি তোলার সময় সেটাকে ধরে টান দিয়েছে। মানে সেখানে গিয়ে রীতিমতো খুব সুন্দরভাবে ও কাজকর্ম সেরে দিয়ে চলে এসেছে। তো এই দেখুন তার মাঝখানে আমরা কিন্তু চৌমাথায়ও পৌঁছে গেছি। আর একটু হলে আমরা বাড়ি চলে যাব। আর ওই পাশটা তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো গাড়িগুলো এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই পাশটা প্রচণ্ড ভিড়। তো এই পাশটা ছাড়াতে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছি। তো বাড়ি এসে বাবাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আমরা ওখানে গিয়ে খেয়ে আসলাম, আর বাবা খাবেন এটা তো হতে পারে না। তো বাবাকেও এবার দিয়েই তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। আর জীবনের প্রত্যেকটা সময় এনজয় করো। জীবনে যেদিন চলে যাবে সেদিন আর ফিরবে না। প্রত্যেকটা সময় তোমার, আর তোমার মতো করে কাটাও। জীবনে কারোর কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করো না।